শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, গোটা রাত বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, দেখেছো। আর আমি বাসির কাজ সারতে নিয়ে ফুল তুলতে গিয়ে একদম ভিজে গেছি, মাথাটা তো মুছে আসলাম। কী করা যাবে বলো, বাসির কাজ তো সারতেই হবে, পুজো টুজোগুলো তো দিতেই হবে। তো একদম ভাবছি যে একদম স্নান করে নিই। তো বৃষ্টির শব্দটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর ওখানে ছাদ থেকে জল পড়ছে, দেখো ওখানে কিছু দেওয়া থাকে, না হলে না মাটি ভেঙে ভেঙে ওখান থেকে চলে যায়। আর সকালবেলা তো সব কিছু সারা হয়ে গেছে, আর চা করে নিয়ে চলে এসেছি। শাশুড়ি মাকে চা দিয়ে দিয়েছি, উনি বাইরে বসে খাচ্ছে, আমি তো ঘরে নিয়ে চলে এসেছি। আর চায়ের সঙ্গে কিন্তু আমার দুটো বিস্কুট হলে একদমই চলে না, 4-5টা কমের পক্ষে। আর আজকে লিকার চাই বানিয়েছি, প্রত্যেক দিন দুধ চা খেলে আবার গ্যাস হয়ে যাবে। আমি তো ওখানে বসে চা খাচ্ছি, আর মেয়ে কিন্তু এখানে রিল্যাক্সে আরামসে একদম ঘুমোচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের বৃষ্টির সময়। বুঝতেই পারছো কেমন ঘুম হতে পারে। আর ওখানে মশারিটা নিয়ে আমরা শুই, কারণ প্রচণ্ড মশা। আর মশারির উপরে আমি এখানে নাইটি দিয়ে দিয়েছি, কারণ নাইটিটা ভেজা ভেজা ছিল। ভেজা ভেজা জামাকাপড়গুলো যেহেতু রাত্রে ফ্যান চলে, তার জন্য দিয়ে দিয়েছি, তাতে শুকিয়েও যাবে জামাকাপড়গুলো। আর দেখো ঘরটার অবস্থা একবার, কী করবো বলো, মেয়ের কারণে একটু ঘরটা গুছিয়ে রাখতে পারি না। তোমরা একটু অ্যাভয়েড করে চলো। আমার প্রিন্সেস চলো দেখা যাচ্ছে আবার। তুমি উঠে গেছো ঘুম থেকে? আর একটু ঘুমোবে না কেন? একটু শুয়ে থাকো। বাইরে কি হচ্ছে ওগুলো? বাইরে কি হচ্ছে? আজকে টাইম নেই, দেখো দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি। শুধু এখানে মাছের ঝোল, আর এখানে ঢাকা আছে ভাত, আর ঘরে চাল কুমড়ো ঘন্ট রয়েছে। আর সব নিয়ে যাবো ওই বারান্দায়, কারণ প্রচণ্ড বৃষ্টি, দেখতেই পাচ্ছ ঘর থেকে বেরোনোই যাচ্ছে না। তো একদম ওই বারান্দায় নিয়ে যাই, তাহলে আর রান্নাঘরে দৌড়াদৌড়ি করতে হবে না বারবার। বলো বলো হ্যালো গাইস। তারপরে তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমরা সবাই তুমি আজকে কোথায় যাবে বলো তো? দিদির বাড়ি। তুমি একাই যাবে? আমাকে নিয়ে যাবে না? আমি কিন্তু যাবো না, তোমাকে একাই থাকতে হবে। পারবে? হ্যাঁ। থাকতে পারবে তো? এদিকে কিন্তু মা চলেও এসছে, আর 2-3 ঘন্টা মাঝে থেকে ছিল। তারপরে আমার মেয়েকে দেখো সব ব্যাগটা গুছিয়ে নিয়েছে, মেয়ের কয়েকটা জামাকাপড় দিয়ে, আর মেয়েকে একটু জামাকাপড় পরিয়ে দিয়েছি। এখন চলে যাচ্ছে বাড়ির সামনে, টোটো চলে এসছে, যেহেতু রাস্তা কাদা। তো দেখো মেয়ে টাটা করে দিল, টাটা, যাও ভালোভাবে চলে যেও। মনটা কিন্তু খারাপ লাগছে। তো মেয়ে তো চলে গেছে ওর দিদুন বাড়ি, একদম বাড়ি ঘর একদম শুনশান, কোনো টু শব্দ নেই, ভালো লাগছে না। মেয়েকে ছাড়া এর আগে যখন একবার অপারেশন করেছিলাম, তখনই হয়তো 2-3 দিন থাকা হয়েছিল, আর তাছাড়া মেয়েকে ছাড়া থাকা হয়নি। একদম ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। যাই হোক, তো কাজটা সব করা হয়ে গেছে, আর দরকারের জন্যই তো পাঠানো হয়েছে বলো, তাছাড়া তো পাঠানো হয় না। আর আমি একটু ভুরু ফ্লাপ করে এলাম, দেখো একদম বাজে হয়ে গেছিলো দেখতে। আর এই যে কানেরটা নিলাম, কানের ছিল না, 5 টাকা দামের কানের। আর টুকিটাকি কিছু কিছু দরকার ছিল, সেগুলো নিলাম। আর চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর অনেক কাজ আছে এখনও, তোমাদের দাদা ভাই ব্যাগ নিয়ে আসবে, এখন জামা কাপড়গুলো গোছাতে হবে অনেক। যে একটা লিকুইড সিঁদুর নিলাম, আর একটা এই যে মালা, একটা গার্ডার। শাখাটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, দেখো শাখাগুলো পরিষ্কার করেছি, একদম ঝাঁ চকচকে হয়ে গেছে। আর এখানে শ্রাবণ মাসে তো আর 2-3 দিন বাকি আছে, হয়তো 2-3 দিনও না, হয়তো 2-1 দিন। তো সবুজ চড়িয়ে তোমাদের দাদাভাই কালকে এনে দিয়েছে বলেছিলাম। আর ঘরটাকে একটু গুছিয়ে নিই, চলো। ওই দেখো জামা কাপড় কালকে মেয়ে সব টেনে টেনে রেখে দিয়েছিল, তো কোনো রকমভাবে রেখে দিয়েছে, এখন সব কিছু গুছিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। রাতেরও আবার খাবার করতে যাব এখন। রাত্রে কি রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ছোলার ডাল করেছি, এখানে আমি 3টে ডিম ভেজে রেখে দিয়েছি। ওটা আগে রেখে দিয়েছি তুলে, ওটা পরে দিয়ে দেবো নামানোর আগে। আর এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার সোমবার দেওয়া। আর ভাতও করা হয়ে গেছে। রুটি ভাজার কারণে গ্যাসটার অবস্থাটা দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছে। তো আমার সব কিছু হয়ে গেলে না, আমি একদম পরে গ্যাসটা মুছে নেব। বা যেহেতু রুটি সবাই খাবে না, তার জন্য ভাতও করা হচ্ছে একজনের জন্য। আর শ্বশুরমশাই আজকে রুটি খাবে বলেছে, তার জন্য শ্বশুরমশাইয়ের জন্য রুটি করে নিয়েছি। রুটি ভাজাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে নামিয়ে নেব। রান্না করে তো চলে এসেছি, এখন
ব্যাগটা হালকা হালকা একটু একটু করে গুছিয়ে নিই, আর ঘরটাও একটু সামান্য গুছিয়ে নিয়েছি, যে কটা জামা কাপড় ছিল। আর তোমাদের দাদাভাইয়ের ওই প্যান্টটা ভেজা দেখে হাওয়ার ওখানে দিয়ে রেখেছি। আর ব্যাগ তো ছিল না, আমার ব্যাগটা আমার যা নিয়ে গেছে বাবার বাড়ি, তো ব্যাগ নিয়ে এলো তোমাদের দাদাভাই। আর একটা কেকের প্যাকেট এনেছে দেখো, কারণ একটা অচেনা জায়গায় যাবো। দেখো কোনো দিনও তো যাওয়া হয়নি, কোন পরিস্থিতিতে থাকবো, তো কিছু খাবার সঙ্গে নিয়ে গেলে কি খিদে পেলে একটু খেয়ে নেওয়া যায়। আর একটা ছোট আয়নাও নিয়ে এসছে, আমি বলেছিলাম তো বড় আয়না তো এক জায়গায় নিয়ে যাওয়া যায় না, চার্জার নিয়ে নিয়েছি। আর এই দেখো রিজার্ভেশন করেছিল, তো ওয়েটিংয়ে ছিল, কনফার্ম হয়েছিল না, তো আজকে হয়ে গেছে। দেখছি যে টিকিট নাম্বারও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো এখন আস্তে আস্তে গুছিয়ে নিই। আর এই খাবারগুলো আমি নিয়ে এসেছি দোকান থেকে, তো এগুলোও নিয়ে যাব, দেখি ঠিক নেই, ব্যাগে যদি আটে তাহলে নিয়ে যাব। তো চলো আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিই। এখনও খাওয়া দাওয়া হয়নি, এখনও খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11টা পার হয়ে গেছে, 11টা 5 বাজে। আর এখানে মশারি টানিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই, দেখো শুয়েও পড়েছে, তো ঘুমোয়নি, মোবাইল দেখছে। তো এখন একটু শুই, আবার 2-2-2:30টার সময় উঠতে হবে, আমাদের 5:30টার ট্রেন আছে, তো গাড়ি করে আগে যেতে হবে সেখানে। তো গাড়ি আসবে হয়তো 3টে কিংবা 3:30, একটু আগ দিয়ে যাওয়াই ভালো, কারণ লেট হয়ে গেলে ট্রেনের ব্যাপার বুঝতেই পারছো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আর গুড নাইট। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।